অবশেষে বাংলাদেশ স্বাধীন হলো। বলা যায় বাংলাদেশ বাক স্বাধীন হলো। এবং এই স্বাধীনতার মাধ্যমে এখন আপনি আমি চাইলে মন খুলে স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করতে পারবো, যেটা এতদিন সম্ভব হয় নাই। কিছু হলেই ইন্টারনেট বন্ধ, কিছু হলেই ফেসবুক বন্ধ, কিছু হলেই এর ওর উপর দোষ চাপানোর প্রচেষ্টা। এবং আমরা এটা জানি যে বাংলাদেশে অনেকগুলো ঘটনা ঘটেছে গত 1 মাসের বেশি সময়, 1 মাস 5 দিন সম্ভবত সময়, এবং এই সময়টার মধ্যে অনেকগুলো ঘটনা ঘটেছে যার সর্বশেষ সাক্ষী আমরা হলাম আজকে শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমে। এবং তিনি চোরের মতো দেশ ছেড়ে পালিয়েছেন, তিনি চোরের মতো দেশ ছেড়ে পালিয়েছেন। এরকমটা শোনা গিয়েছে তাকে বিমান বাহিনীর কোনো পাইলট, তাকে বহনকারী বিমানের পাইলট হতে রাজি হননি, এরকমটা শোনা গিয়েছে। ভারত তাকে নিতে অস্বীকৃতি জানিয়েছে, লন্ডন তাকে নিতে অস্বীকৃতি জানিয়েছে। তিনি সর্বশেষ বেলারুসে যাওয়ার প্রচেষ্টা চালিয়েছিলেন। এখন তিনি কোন দেশে গিয়েছেন সেটা হয়তো বা আমরা পরবর্তীতে জানবো, তবে এই মুহূর্তে আসলে সেটা জানা সম্ভব হয়নি ভিডিও চলাকালীন সময় পর্যন্ত। তবে বাংলাদেশ এখন স্বাধীন, এখন আপনি আমি চাইলে মন ভরে নিঃশ্বাস নিতে পারবো। এবং এটা অর্জিত হয়েছে অনেকগুলো প্রাণের বিনিময়ে, অনেকটা রক্তের বিনিময়ে। আমরা 1952 সালের ভাষা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধের বিভিন্ন ইতিহাস আমরা শুনেছি, বিভিন্ন ইতিহাস আমরা পড়েছি, কিছু বিকৃত ইতিহাসও আমাদের মাথার মধ্যে ঢুকানো হয়েছে। কিন্তু এখন আর সেসব নাই। এখন আমরা 2024-এ আমাদের চোখের সামনে একটা স্বৈরাচার পতনের দৃশ্য আমরা দেখলাম, যেখানে প্রায় দীর্ঘ 1 মাস ধরে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ ছিল, যেখানে একদিকে সাধারণ নিরস্ত্র মানুষ, অন্যদিকে ছাত্রলীগের সন্ত্রাসীরা, একই সঙ্গে সরকারের পেটোয়া বাহিনী, যেটা আপনাকে পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলতেই পারি, তাদের বিরুদ্ধে লড়াই করে সর্বশেষ জয়টা কিন্তু জনগণের হয়েছে, ছাত্র জনতার হয়েছে। এবং এই বাংলাদেশের এই যে জয়, ছাত্র জনতার এই জয়ের মাধ্যমে এখন আমরা বুক ভরে নিঃশ্বাস নিতে পারবো, স্বাধীন বাংলাদেশে মত প্রকাশ করতে পারবো স্বাধীনভাবে। বাংলাদেশের এই যে ছাত্রদের জয়ের পর আসলে অনেকে উল্লাস করেছেন। মানে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ, একমাত্র গুটি কয়েক আওয়ামী লীগের অন্ধ সমর্থক ছাড়া মানুষ মানুষ উল্লাস করেছেন, তারা আনন্দ মিছিল করেছেন, মিষ্টি বিতরণ করেছেন। তার মধ্যে একটা ভিডিও বিশেষ করে আমার একটু বেশি ভালো লেগেছে, এবং সেটা হচ্ছে এই ভিডিওটা, যেটা এখন আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। একজন সেনাবাহিনী সদস্য, যিনি শেখ হাসিনার ছবিটা টান দিয়ে নামালেন এবং আছাড় দিয়ে ভেঙে ফেললেন। এই ভিডিওটা আমার কাছে একটু অন্যরকম স্পেশাল মনে হয়েছে, যে আমাদের সেনাবাহিনী সদস্যরাও যে শেখ হাসিনার উপর অনেকটা বিরক্ত ছিলেন, শেখ হাসিনার কর্মকাণ্ডের উপর অনেক বিরক্ত ছিলেন, সেটার কিন্তু এটা একটা বহিঃপ্রকাশ। কিছু সংখ্যক, যেমনটা আমরা জানি যে বর্তমান যিনি সেনাপ্রধান রয়েছেন তিনি শেখ হাসিনার চাচাতো বোনের জামাই। এবং শেখ হাসিনার বা আওয়ামী লীগের মদতপুষ্ট কিছু সেনাবাহিনী সদস্য এখনও সেনাবাহিনীতে আছেন, যারা বড় বড় পোস্টে রয়েছেন। তাদেরকে বাদ দিলে এখনও কিন্তু এই সেনাবাহিনীতে অনেকে রয়েছেন যারা অন্যায় অবিচারের পক্ষে কথা বলতে চান। হয়তোবা সেটা সম্ভব হয়নি, কিন্তু এখন ছাত্র জনতার মাধ্যমে যে নতুন বাংলাদেশের উদয় হয়, যে সেখানে হয়তো সব কিছুই সম্ভব হবে। হয়তো আমরা অদূর ভবিষ্যতে আরও অনেক কিছু দেখতে পাবো। 1971 সালে যুদ্ধ হয়েছে, সেখানে রাজাকারের একটা ট্যাগ ছিল। যারা যারা রাজাকার ছিলেন তারা তো ছিলেন, যারা রাজাকার ছিলেন না তাদেরকে অনেকে আসলে জোর করে রাজাকার বানানো হয়েছে। তাদেরকে বিচারের আওতায় আনা হয়েছে, অবৈধভাবে বিচারের আওতায় আনা হয়েছে, অসংখ্য খুন গুম হয়েছে। এবং এই সব কিছুর বিচার, এই সব কিছুর সত্য উদ্ঘাটন হয়তো এখন ধীরে ধীরে হবে। এবং সেটা 2009 সালে যে পিলখানা বিডিআর বিদ্রোহ হয়েছিল, 57 জন সেনা অফিসারের মৃত্যু হয়েছিল, সেটাও হয়তো আমরা 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 দেখব। রানা প্লাজা ধসের যে পেছনে যে ভয়াবহ একটা দৃশ্যপট ছিল, সেটাও হয়তো আমাদের সামনে আসবে। আরও বিভিন্ন রকম, যেমন নারায়ণগঞ্জের 7 খুন রয়েছে, সমস্ত কিছু হয়তো এখন আমরা ধীরে ধীরে জানতে পারবো। এবং এই সব কিছুর জন্য বাংলাদেশের এই যে ছাত্র সমাজ, ছাত্র জনতা, তাদেরকে একটা বড় রকমের সেলুট অবশ্যই দিতে হয়, কারণ তারাই কিন্তু এই নতুন বাংলাদেশের সূচনাটা করেছে, যা সম্মিলিত আন্দোলনের মাধ্যমে শেষ হয়েছে স্বৈরাচার পতনের মধ্য দিয়ে।